বাড়িটা হচ্ছে দ্য গ্র্যান্ডের রুফটপে। দেখো এখানে বসে তোমরা কিছু খাবার খেতে খেতে তোমরা কিন্তু জগন্নাথ মন্দির দেখতে পাবে। খুব সুন্দর, দারুণ ভিউ, দারুণ অ্যাম্বিয়েন্স। এখন রাত্রি 9টা বাজে আর আমি এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। তো এখন আমরা দাঁড়িয়েছি পকোড়া খাবো। এত টেস্টি করেছে না, এটা নিয়ে আমাদের 2 প্লেট। কি অবস্থা বাবু, রাত্রি 11:30 বাজে। এখন আমরা শসা, পেঁয়াজ, ব্যালকনিতে আমি দাঁড়িয়েছি। দেখো লোক, দেখো মুন্না ভাই মাটন পয়েন্টে আমরা পৌঁছে গেছি, কিন্তু ভিড় রয়েছে প্রচুর। তো আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছি, ওয়েট করার পর চলে এসেছে আমাদের মাটন ভাত। এখন বাসে বসে পড়েছি আর বাসে করে আজকে জগন্নাথ মন্দির যাব। এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে। তো 10:30 বাজে আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। একটু ফ্রেশ হলাম এসে, তারপর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাইরে কিন্তু খুব রোদ, এখন যাই কিছু খাওয়া দাওয়া করে আসি। এটা হচ্ছে আমাদের পুরীর হোটেল নিউ ভারাজাল। আমরা একদম টপ ফ্লোরে, পাশাপাশি 2টো রুম। তো এখন চললাম ব্রেকফাস্ট করতে, 10:30 বাজে। রাস্তার ধারে একটা দোকানে আমরা বড়া, ঘুগনি, উপমা এসব খেলাম। কেউ বড়া, ঘুগনি, কেউ উপমা এরকম। তো সেই খেয়ে এখন আমরা আবার আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এখন আমরা চা খাবো। তা আমরা এখন এই কাকির দোকানে চা খেতে এসেছি। আর চা খেতে গিয়ে এখন সবাই এখন ডিমের পোচ খাচ্ছে। দেখো অলরেডি একটা ডিমের পোচ চলে এসছে। এই যে প্রচন্ড গরম আর এখন চা হবে। মুড়ির প্যাকেটটা কত বড়, 1 কেজি মুড়ি আছে মনে হচ্ছে। 12টা বাজে আর আমরা ব্রেকফাস্ট করে তোমার নিচে তারপরে দেখালাম, চা খেলাম, ডিমের পোচ খেয়ে আমরা এখন রুমে চলে এসেছি। তো চলে এসে স্নান হয়ে গেছে, ব্যালকনিতে আমি দাঁড়িয়েছি। দেখো লোক, দেখো আজকে রবিবার, প্রচুর লোক স্নান করছে। বাইরে কি কড়া একটা রোদ। স্নান করে তোমার বাইরে একটু দাঁড়িয়েছি চুল শোকাবো বলে, বাইরে প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না, এত একটা কড়া রোদ। একটু আগে তো নিচে গেছিলাম ব্রেকফাস্ট করতে, তো দেখলাম মন্দির যাওয়ার জন্য কিন্তু এখান থেকে এসি বাস সার্ভিস দিচ্ছে। তোমার খুব তাড়াতাড়ি রয়েছে, মানে অনেকটা লং ডিস্টেন্সে নয়। দেখলাম আমরা থাকতে থাকতে দেখলাম 3-4টে ক্রস করলো। তো সবখানে কিন্তু এসি বাসও যাচ্ছে মন্দির। 1টা বাজে, আমাদের স্নান কমপ্লিট। তো আমরা এখন রুমে একটু গান চালিয়ে সবাই মিলে একটু আনন্দ করছি, কারণ সারা রাত আমরা পুরো জেগে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। এবং স্নান করে কিন্তু খুব ফ্রেশ লাগছে। একটু পরে আমরা লাঞ্চ করতে যাব। তো চলো সবাই মিলে একটু আনন্দ করি। গান লাগিয়েছি বক্সে, আর চলো আমরা এখন আনন্দ করছি। দেখাই তোমাদের বক্সটা, এরকম একটা এত বড় বক্স আনা হয়েছে। রাহুল দা এখন ফুল মুডে নাচ করছে। 2টো বাজে আর আমরা এখন টোটো করে যাচ্ছি মুন্না ভাই মাটন পয়েন্টে। এখানে কিন্তু খুব ফেমাস। মুন্না ভাই মাটন পয়েন্টে আমরা পৌঁছে গেছি, কিন্তু ভিড় রয়েছে প্রচুর। গিয়ে নাম লেখাতে হবে। একদম রাস্তার ওপরেই মুন্না ভাই মাটন পয়েন্ট। আগের বারেও এসে আমরা এটাতে খেয়েছিলাম, তাই জন্য এবার চলে এসেছি। এটা হচ্ছে ভিআইপি রোড। তো এখানে এসে কুপন কাটা হয়ে গেছে। তো আমাদের 5 জনের নিয়েছে 1270 টাকা মাটন ভাত, মাটন ঘি রাইস ভাত। এখন ওয়েট করতে হবে, বললো 15-20 মিনিট, আধ ঘন্টা একটু ওয়েট করতে হবে, কারণ প্রচণ্ড ভিড় রয়েছে। আর দুপুরের লাঞ্চের টাইম যেহেতু বুঝতেই পারছো, ভালোই ভিড়। তো চলো একটু ওয়েট করা যাক, একটু ভালো কিছু খেতে গেলে একটু ওয়েট তো করতেই হবে। তো আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছি, ওয়েট করার পর চলে এসেছে আমাদের মাটন ভাত। এরকম, এটা হচ্ছে ঘি ভাত, এর মধ্যে তোমার কাজু কিশমিশ দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে মাটন।
আলু দিয়ে ঝোল, মাটন আর আলুর ঝোল, সাথে এই যে একটা রাইতের মতো স্যালাড। চলো খেয়ে নিই, দেরি করবো না। আমরা মুন্না ভাইয়ের মাটন পয়েন্টে লাঞ্চ করে এখন চলে এসেছি। আর নিচে আসার সময় আমাদের হরাইজনের নিচেই আইসক্রিম বিক্রি হচ্ছিল, তো সেখানে থেকে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপরে এবার রুমে চলে এসেছি। তো এবার একটু আমরা সবাই মিলে একটু রেস্ট নেব, আর এবার একটু ঘুমোতে হবে। সারা রাত জেগে রয়েছি, তো ভাবলাম চলো 3:30 বাজে, তারপরে তো অন্তত 2 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার বেরোবো বিকেলবেলা। তো এখন রেডি হয়ে গেছি, 7:10 বাজে। ঘুমিয়েছি, তারপরে উঠে এখন চোখ দেখলেই বুঝতে পারবে সলিড ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আর সমুদ্রের এখানে না পুরো মেলা বসেছে, নাগরদোল্লা এসছে, লোক রয়েছে, ভিড় রয়েছে, ভিড় নেই একদম তা তো বলবো না, কিন্তু খুব নয়। আর এখন এ দেখো, এখান বাইরে থেকে দেখায় আমাদের হোটেলটা। ও যে ওপরে লাইট জ্বলছে, ওটা হচ্ছে আমাদের রুম। ডান বাঁ দিকে যে লাইট জ্বলছে রুম, বাঁ দিকে যে লাইট জ্বলছে ব্যালকনিতে, সেটাই হচ্ছে আমাদের রুম। এদিকে মাছ ভাজা বিক্রি হচ্ছে। এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে। তো এখন হাঁটতে হাঁটতে নিচের দিকে যাচ্ছি, তোমার সমুদ্রের কাছে যাচ্ছি। দেখা যাচ্ছে আমাদের হোটেল এখান থেকে, নিউ হরাইজন। আস্তে আস্তে ঢেউটা কিন্তু ওপর দিকে উঠে আসছে। পুরীতে এসে সমুদ্রের ঢেউয়ের এই আওয়াজটা, এটা কিন্তু আর অন্য কোথাও পাওয়া যায় না। দীঘা মন্দারমণিতে দেখা যায়, কিন্তু এত ঢেউয়ের আওয়াজ আর এত ঢেউ, এটা একমাত্রই পুরীতে দেখা যায়। তো উঠ যাচ্ছে, এখানে একটা উঠ দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা যাব একটু মন্দির ঘুরতে। এখন 7:30 মতো বাজে, চাই একটু ঘুরে আসি মন্দির থেকে। এখন বাসে বসে পড়েছি, আর বাসে করে আজকে জগন্নাথ মন্দির যাব। প্রত্যেকবার তো অটো বা টোটো করে যায়, তো আজকে ভাবলাম চলো জগন্নাথ মন্দির যাব বাসে করে। তো তোমাদের দেখাবো বাসে করে কতক্ষণ লাগছে। তো উনি তো বললেন 15 মিনিট লাগবে, দেখা যাক চলো কতক্ষণ লাগে। এখন ঘড়িতে বাজে কিন্তু 7:48, দেখি কতক্ষণ লাগছে। আটটা 25 বাজে, আর 7:38 তোমার বাসায় চেপেছিলাম, নামলাম 8:25। তোমার পুরো না আমাদের পুরো বোকা বানিয়ে দিল, বললো 15 মিনিট লাগবে। পুরো পুরী শহর ঘুরিয়ে ঘুরিয়ে, স্টেশন, তোমার বাস স্ট্যান্ড ঘুরিয়ে তারপরে আমাদের নিয়ে এলো।
মন্দিরে। আমরা তো অলরেডি বুঝতেই পারিনি, বাস স্ট্যান্ডের পরে একটা জায়গা পুরো বলছে কি মন্দিরও মন্দিরও মন্দিরও। তো আমরা হঠাৎ করে ভাবছি সবাই নামতে শুরু করছি। তারপরে ড্রাইভার দাদা বলছে কি না বসুন, ওটা মন্দির আসেনি, এখনো দেরি আছে, মন্দিরও মন্দিরও বলে প্যাসেঞ্জার তুলছে। আমরা না পুরো বোকা হয়ে গেছি, বুঝতেই পারিনি। তো চলো, পুরো 45 মিনিট লাগলো। তো আমার মতে এর থেকে ভালো টোটো বা অটো করে অনেকটা তাড়াতাড়ি আমরা চলে আসতাম। আর চলো 20 টাকা করে নিয়েছে, তা আমরা তো চলো বুঝতে পারিনি, 100 টাকা লেগেই গেল। ঠিক আছে চলো, পুরী শহরটা পুরো ঘুরে ঘুরে আমরা মন্দির এলাম। জগন্নাথের হয়তো এটাই ইচ্ছে ছিল, তাই জন্য। তো অলরেডি চলে এসছি আমরা এখন জগন্নাথ মন্দিরের সামনে। সামনে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। রাত্রি মানে 8:30 অনেক লোক কিন্তু এখানে। জগন্নাথ মন্দির দেখা গেছে, দেখো ধ্বজা উঠছে, দেখা যাচ্ছে জয় জগন্নাথ। পিছন দিকে নামিয়েছে হাঁটতে হাঁটতে, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এত রাত্রিবেলা 8:30 কিন্তু অনেক ভিড়। এখানে একটা শপিং মল ছিল, তো সেটার মধ্যে আমরা এখন ঢুকেছি। এর ওপরে একটা রুফটপ ক্যাফে আছে, ভেজ দ্য গ্র্যান্ড ভেজিটেরিয়ান তোমার রেস্টুরেন্ট। এখন সেখানে যাচ্ছি, ওখান থেকে খুব সুন্দর কিন্তু মন্দিরের ভিউ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে গ্র্যান্ড রিজেন্সি, এখানে একটা রুফটপ রয়েছে তোমার। আর এখান থেকে এরকম দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট, তো এর রুফটপ থেকে খুব সুন্দর কিন্তু মন্দিরের ভিউ দেখা যায়। তা আমি এখন দাঁড়িয়ে রয়েছি দ্য গ্র্যান্ডের রুফটপে। দেখো এখানে বসে তোমরা কিছু খাবার খেতে খেতে তোমরা কিন্তু জগন্নাথ মন্দির দেখতে পাবে। খুব সুন্দর, দারুণ ভিউ, দারুণ অ্যাম্বিয়েন্স। এটা কিন্তু পুরো পিওর ভেজ। তা আমি এখন ওখানেই দাঁড়িয়ে রয়েছি। জয় জগন্নাথ। केंद्रीय रस्त्यावर तुळशी व मानस पात्र तुळशी व मानस पात्र संबंधवार शासनावर रस्त्यावर तुळशी व मानस पात्र तुळशी व मानस पात्र এখন রাত্রি 9টা বাজে আর আমি এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। এত রাত্রেও কিন্তু দেখো প্রচুর ভক্তের সমাগম কিন্তু। বাবা জগন্নাথকে আমরা এখান থেকে দর্শন করলাম, দর্শন তো করতে পারিনি, মন্দির দর্শন করলাম আর প্রণাম করলাম। আর সাথে তোমরাও কিন্তু প্রণাম করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমরা জগন্নাথ মন্দির দেখে এখন আমরা হাঁটতে হাঁটতে ভেতর দিক দিয়ে যাচ্ছি। আগে সবাই হেঁটে এটা দিয়ে হেঁটে জগন্নাথ মন্দির আসতো, এখন এদিক দিয়ে যাচ্ছি আমরা। যা বাসে আমাদের ঘুরি ঘুরে নিয়ে এসছে, তো আমরা ভাবলাম চলো এখন একটু হাঁটতে হাঁটতে যাই। এইখানে পকোড়া আলু পকোড়া। তো এখন আমরা দাঁড়িয়েছি পকোড়া খাবো। এই যে ছোলার ডাল আর পেঁয়াজ দিয়ে পকোড়া, গরম গরম পকোড়া ভাজা হলো এই দাদার দোকানে। ওই যে বালতি, এক বালতি পুরো দেখো ব্যাটার গুলেছে। ও বাবা, এই পকোড়া ছাড়ছে। এটা কি দাদা, এটা কিসের পকোড়া? আচ্ছা, ফুলকপি কা? এটা হচ্ছে ফুলকপির পকোড়া ছাড়ছে। তো এটাও আমরা একটু খাবো। তো গরম গরম হচ্ছে। আমরা এতক্ষণ ভাবছিলাম পকোড়া পাচ্ছি না, অলরেডি পকোড়া পেয়েছি এখন। আরে দেখছো তো
এত টেস্টি করেছে না। এটা নিয়ে আমাদের 2 প্লেট 30 টাকা প্লেট। আমরা সবাই মিলে এখানে এত টেস্টি করেছে, আমরা সবাই মিলে হামলে পড়েছি। 2 প্লেট শেষ। দারুণ, চাটনিটাও দারুণ আর পকোড়াটাও দারুণ লাগছে খেতে। রসমালাই খাবি? আমরা কিন্তু অলরেডি মিষ্টি খেয়েছি, ছানা পোড়া খেয়েছি। এখানে আবার দাঁড়িয়ে গেছি, দেখো বোঁদে কেনা হচ্ছে, রসমালাই কেনা হবে, আর কি কেনা হবে আমি এখন জানি না। আর এখানে মিষ্টি কিন্তু দারুণ। এই রসমালাই কিনবো একটু। আমরা বাজারে গিয়ে শসা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কিনেছি, ধনে পাতা, লেবু। কিন্তু দুঃখের বিষয় একটা ছুরিও কিনেছি, কিন্তু ভুলে গেছি তার দোকান থেকে আনতে। আর এবারে না বাড়ি থেকে একদম ছুরি নিয়ে আসিনি। এখন যাচ্ছি হোটেলে, ওদের ওখানে বটি আছে, বটিতে গিয়ে কেটে নিয়ে আসি। চলো সব। এই যে আমাদের শসা, পেঁয়াজ, লেবু এখন নিয়ে চললাম কাটতে, আর লিফটে নামছি। রাত্রি 11:15 বাজে, ভাবো মানে কি পাবলিক আমরা। উঠে হয় কিন্তু কি করবো, এরকমই শশা পেয়েছি আমরা। কি অবস্থা ভাবো, রাত্রি 11:30 বাজে, এখন আমরা শশা, পেঁয়াজ, লেবু এসব কাটতে এসছি। তো চলো, আমাদের শশা, পেঁয়াজ, লেবু কাটা হয়ে গেছে। ভালো করে কাটা হয়নি, যেহেতু অন্যের বটি তো ধারটা ঠিক নেই। আর ধারটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। ধারটা ওপর দিকে আমার মনে হচ্ছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। তো চলো, আপাতত যা কাটা হচ্ছে সেটাই চলবে। 11:15 বাজে, আর আমরা এখন ব্যালকনিতে বসে বসে আড্ডা মারছি। নিচের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, মোটামুটি 2-1টা খোলা রয়েছে। তো আমাদের ডিনার কিন্তু এখনো হয়নি, ডিনার করবো একটু পরে। আমরা ডিনারের জন্য তোমার নিয়ে এসেছি রুটি, তড়কা আর আলু ভাজা। সাথে কি ছানা পোড়া নিয়ে এসছো নাকি? আচ্ছা, তা ছানা পোড়া নিয়ে আসিনি, কারণ অলরেডি আমরা প্রচুর মিষ্টি খেয়েছি, তাই জন্য এখন একটু পরে খাবো। এখন ব্যালকনিতে বসি, একটু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কি একটু বসি, গল্প করি, গান শুনি, তারপরে খাওয়া দাওয়া করবো। সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনো। তা আমাদের আজকের ডিনার এই যে রুটি, তড়কা আর আলু ভাজা, সাথে পেঁয়াজ লঙ্কা রয়েছে। রাত্রি 12টা বেজে গেছে, আর দেখো রাস্তা পুরো পরিষ্কারের কাজ চলছে। একটা মানে কোনো কাগজ বলো, কাগজের প্লেট বলো, প্লাস্টিক কিচ্ছু পড়ে নেই, সব তুলছে। কতজন মিলে কাজ করছে। এই কাজ কিন্তু রাত্রি 1:30-2 অবধি দেখি করে ওরা। আর এখন দেখো প্রচুর রাস্তাঘাট, সমুদ্রের চারপাশ কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তো চলো সবাইকে গুড নাইট। আমরা এবার ডিনার করে নিই, তারপরে শুয়ে পড়বো। আর কালকে কিন্তু অনেক সকাল সকাল আমাদের মন্দির যেতে হবে, 7:30টার মধ্যে মন্দিরে পৌঁছে যেতে হবে। তার আগে রেডি হতে হবে, আর অনেকটাই ভোরবেলা উঠতে হবে। তো চলো সবাইকে গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাব। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই।